হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের মাঝে আজ আমি নিয়ে আসলাম কাঁকরোল ভর্তা। কাঁকরোল ভর্তাটা কিন্তু খেতে খুবই মজাদার হয়। রান্নার তরকারি থেকে কিন্তু ভর্তা দিয়ে ভাত অনায়াসে বেশি খাওয়া যায়। আপনাদের সাথে আমি সেই কাঁকরোল ভর্তাটি শেয়ার করব। আমি এখানে 4টি কাঁকরোল নিয়ে নিয়েছি। এই যে আমি দুই সাইড দিয়ে কেটে নিয়েছি। এই যে মাছ বরাবর কাঁকরোলগুলো কেটে নিলাম। এই যে খুব ভালোভাবে আমি কেটে নিয়েছি। পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। কাঁকরোলগুলো হাত দিয়ে ডলে ডলে ধুয়ে নিচ্ছি যেন কোনো ময়লা না থাকে। এখন আমি কাঁকরোলগুলো উঠাই নিব। দেখুন পানিতে কিন্তু ময়লা রয়ে গেছে। এখন আমি কাঁকরোলগুলো সেদ্ধ করতে দেব। আমি একটা হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন কাঁকরোলগুলো আমি সেদ্ধ করে নেব। কাঁকরোলগুলো দিয়ে দিলাম। এই যে আমি কাঁকরোলগুলো দিয়েছি। এখন সামান্য পরিমাণে এতে লবণ দিয়ে দেব, তাহলে কাঁকরোলের ভিতরে লবণটা যাবে, খেতে আর পানসা লাগবে না। আমি ঢাকনা দিয়ে দিয়েছি। দেখুন আমার পানিতে কিন্তু বলক চলে এসেছে। এখন কাঁকরোলগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি উল্টে অপর সাইডেও সেদ্ধ করে নিব। যে সবগুলো কাঁকরোল আমি উল্টে দিলাম। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব, খুব ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত। আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন খুন্তি দিয়ে চেপে চেপে দেখব যে ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। এই যে এই পর্যায়ে কিন্তু আমার কাঁকরোলগুলো সেদ্ধ হয়ে গেছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে এখন আমি উঠাই নিচ্ছি কাঁকরোলগুলো। এই সবগুলো কাঁকরোল আমি এক এক করে উঠিয়ে নিলাম। আমি একই হাঁড়িতে সামান্য তেল দিয়ে নিচ্ছি। এখানে আমি 3টা কাঁচামরিচ, 3টা শুকনো মরিচ নিয়েছি। আমি মরিচগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। সাবধানে ভাজবেন যেন ছিটকে গায়ে না পড়ে। যে আমার কাঁচামরিচগুলো ভাজা হয়ে গেছে, আমি উঠাই নিলাম। যে আমি উঠাই নিচ্ছি। এখন শুকনো মরিচ 3টাকেও খুব ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিব। এই যে ভাজা হয়ে গেছে, দেখুন আমি উঠাই নিচ্ছি। আমি একই তেলে কিছু আস্ত রসুনের কোয়া ভেজে নেব। রসুনটাতে কিন্তু কাঁকরোলের স্বাদটা বাড়িয়ে দিবে, সুন্দর একটা ফ্লেভার আসবে। এই যে আমি রসুনগুলো ভেজে উঠাই নিচ্ছি। একই তেলে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি ব্রাউন কালার করে ভেজে নিব। যে পেঁয়াজ কুচিটা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, আমি উঠাই নিচ্ছি। এখানে 4টা উপকরণ একসাথে ভালোভাবে ডলে ডলে মেখে নেব। যে হাত দিয়ে আমি ভালোভাবে ডলে ডলে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এরকম নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওতে যদি কোনো ভুল থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। আপনাদের পছন্দের কোনো ভিডিও থাকলে সেটাও আমার কমেন্টে বলতে পারেন।
আমি এখানে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা কিন্তু ভর্তাতে অনেক স্বাদ বাড়িয়ে দেয়। এই যে এখন আমি আবারও হাত দিয়ে খুব ভালোভাবে সমস্ত উপকরণ মেখে নিলাম। এখন সেই আগে থেকে হাত দিয়ে ডলে ম্যাশ করে নেওয়া সে কাঁকরোলটা সমস্ত উপকরণের ভিতরে এক এক করে দিয়ে দিব। এখন সবগুলো উপকরণের সাথে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। আমার কাছে কাঁকরোল ভর্তাটা কিন্তু খুবই পছন্দের। আপনাদের কাদের কাঁকরোল ভর্তাটা পছন্দ কমেন্টে জানাতে পারেন। এই যে আমার ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতে খুবই লোভনীয় লাগছে, আসলে খেতেও কিন্তু অনেক সুস্বাদু ছিল। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।